হৃদয়ঙ্গম ইনস্টিটিউট অফ মিউজিক অ্যান্ড আর্টের সল্টলেক শাখার বাচিক এবং शिलाजी ये इस बादाम का ऑयल है, आलमंड ऑयल है ये। गुड मॉर्निंग एवरीवन। कॉफी खाते खाते सबाइके जानाई हैप्पी संडे। वेलकम टू ट्विस्टेड बॉग, वेलकम टू येट अनदर हैप्पी एंड एडवेंचरस ब्लॉग। সানডে সকাল অলরেডি ঘুম থেকে উঠে গেছি, তার সাথে আজকে থেকে রথযাত্রা শুরু হচ্ছে, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। সবার যেন খুব ভালো কাটুক। আর রথযাত্রা মানেই তো দুর্গাপুজোর সূচনা। ফেসবুক স্ক্রোল করতে করতে দেখলাম বেশ কয়েকটা জায়গায় খুঁটি পুজো শুরু হয়ে গেছে, কিছু কিছু জায়গায় আজকে খুঁটি পুজো হচ্ছে। তো সব মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। তো সানডে সকাল আমার অলরেডি শুরু হয়ে গেছে একদম ভালো করে। তোমাদের কেমন সানডে সকাল শুরু হলো জানিও। সো কিপ ওয়াচিং। ব্রেকফাস্ট ডান। আর যেহেতু একটাই দিন পাই আমরা উইকে, সানডেতে যখন বাড়ির সব কাজকর্ম করা হয়, তো কাজকর্ম আজকের জন্য পুরো ভাগ হয়ে গেছে। ক্লিনিং ডাস্টিংটা আজকে আমার দায়িত্বে এসছে, আর রান্নার দায়িত্ব আজকে পড়েছে চিরাগের কাছে। তো অলরেডি আমি দেখছি চিরাগ রান্নাঘরে চলে গেছে, কী সব সবজি কাটা অলরেডিও শুরু হয়ে গেছে। সো চলো দেখি আজকে আমাকে লাঞ্চে কি খাওয়াচ্ছে। সো কিচেনে এসে গেছি, আর পুরো জোর সোর্সে চিরাগ রান্না করছে। তো মিস্টার শেফ, একটু কি জানতে পারি কি রান্না হচ্ছে আজকে? গুড মর্নিং গাইস। সানডে সকাল, রান্নার দায়িত্বটা আজকে আমি নিয়েছি। আমার ভালো লাগে রান্না করতে। অ্যান্ড আজকে রান্না বলতে খুব একটা হেভি কিছু হচ্ছে না। এখানে আলু কুমড়োর তরকারি হচ্ছে, আর আরেকটা রান্না অলরেডি হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে মাছের ডিমের তরকারি। সো আপাতত এটাই, দেখা যাক আর অন্য কিছু করা যায় কিনা। এই দুটো আগে করে নিই, তারপর সেটা ভাববো, চিন্তা করবো। অ্যান্ড সবাইকে জানায় শুভ রথযাত্রা। সবাই খুব পেট ভরে পাঁপড় ভাজা জিলিপি খাও, এই সময়টাই ওটা মোস্ট ফেমাস। তো দেখা যাক আগে আমরা কি করি। সানডে আজকে যেহেতু দুপুরবেলার পর বিকেলে কি প্ল্যান হয় এখনো কিছু ঠিক নেই। ওয়েদার তো মেঘমেঘ করছে। সো দেখতে থাকো ব্লগটা। চলে এসেছি আর মোটামুটি আমাদের লাঞ্চ সব রেডি, খেতেও বসে গেছি। রবিবার দুপুরের খাওয়া, আর এটা হচ্ছে আমাদের লাঞ্চ। এখানে মাছের ডিমের তরকারি, পাঁপড় ভাজা, আলু কুমড়োর তরকারি আর ভাত। সিম্পল লাঞ্চ সানডে জন্য। আর সামনে আমাদের চলছে সিনচ্যান। ম্যাডাম দেখেন সিনচ্যান রবিবার। আপনি এটা নিয়ে কিছু বলতে চান? আমি বুঝি না, কার্টুন যে কোনো বয়সী লোকেরা দেখতে পারে, আর সিনচ্যান আমার ফেভারিট। আমার ভালো লাগে সিনচ্যান দেখতে, আমি এটা গর্ব করে বলছি। তো তোমাদের কার কার সিনচ্যান দেখতে ভালো লাগে পারলে কমেন্ট বক্সে লিখে জানিও। চলো লাঞ্চটা করে নিই, তারপর দেখা যাক দুপুর বিকেলের দিকে কি করা যায়। বিকেলে কোনো প্ল্যান থাকলে, যদি বেরোনোর কোথাও থাকে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যাবেলা আবার চলে এলাম ক্যামেরার সামনে। সো এখন একটু বেরোবো। কোথায় বেরোবো হচ্ছে বেসিক্যালি সল্টলেকেই, যেখানে করুণাময়ীতে যেখানে বইমেলা হয়, বিধাননগর মেলা হয়, সেখানেই বসেছে রথ উপলক্ষে রথের মেলা। সো রথের মেলা মানে একটা ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলাতে বাবার সাথে রথের মেলায় যেতাম, জিলিপি পাঁপড় ভাজা এগুলো তো আছেই, প্লাস বিভিন্ন গাছ বসতো, বিভিন্ন রকমের দোকান বসতো। সো একবার যাই, গিয়ে দেখি যে এই সল্টলেকের রথের মেলা কেমন হয়। তো চলো যাই, তোমাদেরকেও দেখাবো, তোমরাও আসতে পারো এই রথের মেলা। এটা বেসিক্যালি একদম করুণাময়ীতেই হয়। করুণাময়ী যে মেট্রো স্টেশন আছে তার ঠিক পাশেই বইমেলা যেখানে হয়, সেটা জানলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। সো চলো যাই, তোমরাও দেখতে।
বিধাননগর মেলার রথ দেখতে পাচ্ছ পেছনে। ছোটবেলা থেকে আমার কাছে রথের মেলা প্রচন্ড নস্টালজিক একটা ফিলিং, আর সবসময় দেখে এসেছি ঠিক মেলার যে স্টেজটা হবে সেই স্টেজটা ঠিক পাশেই রথটা হয়। তো এই দেখতেই পাচ্ছ রথটা, খুবই ভালো লাগছে, যে ছোটবেলার কথা মনে পড়ছে। তো এই রথটাই উল্টো রথের দিন ঘুরে যাবে, ঘুরে গিয়ে আবার একটা চারিদিকে একটা প্রদক্ষিণ করবে। তো আজকে প্রথম দিন, চেষ্টা করবো উল্টো রথের দিনও আসার। शिलाजी, ये इस बादाम का ऑयल है, आलमंड ऑयल है। ये घुटनों की दर्द के लिए दे दो मैं। ये घुटनों की दर्द के लिए और दाग धब्बों के लिए, कमर दर्द के लिए। 450 है, 25 ग्राम।
এই গরমে ভালো লাগছে? চাট খেতে সবসময় ভালো লাগে। খাও খাও। একটু জিলিপি দেবে ভাই? গরম জিলিপি কত করে গো? 250 দিয়ে দাও আমাকে। এটা দুটো মিলিয়ে 200 দাও, মানে এটা 100 ওটা 100। কি করছো? গরমে যা দরকার সেটাই খাই। কেমন খেতে? বাড়ি চলে এসেছি, বেশ ভালোই ঘোরা হলো। আর প্রচন্ড ভিড় ছিল অবশ্য, বাট মানে রথের মেলা যেহেতু ভিড় তো হবেই, তার উপর সানডে, সো বেশ ভালো লাগলো। আর মেলা থেকে যেটা বেসিক্যালি কিনলাম সেটা হচ্ছে নবদ্বীপের ক্ষীর দই। তো খেয়ে দেখবো কেমন লাগে। তোমরাও একবার আসতে পারো, সবে শুরু হয়েছে মেলাটা। আর যদি সল্টলেকের দিকে আসো একবার ঘুরে যেতে পারো। বিধাননগর মেলা বা বইমেলার মতন অত বড় এরিয়া নিয়ে নয়, ছোটোখাটো এরিয়া নিয়ে করেছে, বেশ ভালো। খাবার দোকান আছে, বিভিন্ন ফার্নিচারের দোকান, বাড়ি সাজানোর দোকান, অনেক কিছু আছে, জামা কাপড়ের দোকানও আছে। তো একবার ঘুরে যেতে পারো। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর যদি ভালো লেগে থাকে কি করতে হবে তোমরা জানো, একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট, অ্যান্ড আমাদের চ্যানেল টুইস্টেড বংকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট এক্সাইটিং ব্লগে। টাটা, গুড নাইট সবাই।